হ্যালো এভরিওয়ান, স্বাধীন ওয়াইফাই যেটা 150 টাকা দিয়ে সারা মাস ইউজ করতে পারেন। কিন্তু অনেকের প্রশ্ন হচ্ছে, এই স্বাধীন ওয়াইফাই যখন আমরা নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করব, সেই রেজিস্ট্রেশন করার পরে আমাদের কাজ কি? অনেকে জানেন না যে রেজিস্ট্রেশন করার পর কি করতে হবে, যা করলে আপনারা স্বাধীন ওয়াইফাই পাবেন। এটা কিন্তু অনেকেই জানেন না। অনেকে দেখলাম ভিডিও করেছেন বা ভিডিওতে বলেছেন, বা অনেকে আমাকে কমেন্ট করেন যে এই ওয়াইফাইটা যখন আমরা রেজিস্ট্রেশন করবো এটা নেওয়ার জন্য, তারপরে রেজিস্ট্রেশন করার পরে কিন্তু অনেকে বসে থাকেন, মানে বুঝে উঠতে পারেন না যে আমাকে কি করতে হবে, কি করলে আমি ওয়াইফাইটা পাবো। শুধুমাত্র রেজিস্ট্রেশন করলেই কি হবে? নো। তো আমি আজকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো স্বাধীন ওয়াইফাই রেজিস্ট্রেশন করার পরে আপনার কি কাজ। ঠিক আছে, তার জন্য ফুল ভিডিওটি কন্টিনিউ করুন। আশা করি স্বাধীন ওয়াইফাই এর ব্যাপারে অনেক কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। প্রথমে যখন স্বাধীন ওয়াইফাই এর ওয়েবসাইটে ঢুকে আমরা আমাদের নাম, ফোন নাম্বার, ঠিকানা সবকিছু দিয়ে যখন রেজিস্ট্রেশন করি, তখন কিন্তু আমাদের সমস্ত ডেটা বা তথ্য তাদের কাছে পৌঁছে যায়। তারপর তারা আপনার ওই তথ্যগুলো দিয়ে যাচাই বাছাই করে বা দেখে যে আপনি আপনার এরিয়াতে এই স্বাধীন ওয়াইফাইটা আছে কিনা। যদি আপনার এরিয়াতে এই ওয়াইফাইটা থেকে থাকে, তাহলে কিন্তু আপনারা তারা আপনার সাথে যোগাযোগ করবে। যোগাযোগ করে আপনাকে এই ওয়াইফাইটা তারা দিবে, বা কি কি করতে হবে তারাই কিন্তু এ টু জেড গাইড আপনাদেরকে দিবে। আর যাদের এরিয়াতে এই ওয়াইফাইটা নাই, তারা কিন্তু রেজিস্ট্রেশন করার পরে চুপ করে বসে থাকতে হয়। বসে থাকার পরে তাদেরকে কোনো কাস্টমার কেয়ার কন্ট্যাক্ট করে না, তারাও আর কিছু করে না। এভাবে অনেকেই ওয়াইফাই পাচ্ছেন না। ঠিক আছে, রেজিস্ট্রেশনের পর সাধারণত 3 থেকে 7 দিন পর্যন্ত কাস্টমার কেয়ার সময় নেয়। ঠিক আছে, স্বাধীন ওয়াইফাই যে যারা প্রতিনিধিরা আছে, তারা 5 থেকে 7 দিন আপনার তথ্য যাচাই বাছাই করে দেখে। দেখার পরে আপনাকে মোবাইলে একটা মেসেজ পাঠাবে, তারপরে কিন্তু আপনি ওয়াইফাইটা পাবেন। অনেকে ভাবে শুধুমাত্র রেজিস্ট্রেশন করলে হয়তো আমি স্বাধীন ওয়াইফাই পাবো। আসলে না, এরকম কিছুই না। এই রেজিস্ট্রেশন করার পরে আপনাকে ওয়াইফাই নিতে হলে তাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে হবে। তারপর যদি আপনার এরিয়াতে এই সার্ভিসটি থেকে থাকে, তাহলে তাদের কাছ থেকে একজন টেকনিশিয়ান আপনার বাড়িতে পাঠাবে। সেই টেকনিশিয়ান আপনার বাড়িতে এসে রাউটার কানেক্ট করে দিবে তাদের ওয়াইফাই এর সাথে, যাতে করে আপনি আপনার নিজস্ব রাউটার থেকে এই স্বাধীন ওয়াইফাইটা আপনি চালাতে পারেন। তাদের নির্দিষ্ট একটা কাভারেজ থাকবে, সেই কাভারেজের ভেতরে কিন্তু আপনি একটা রাউটার থেকে বেশ কয়েকটা ফোন মাত্র 150 টাকার বিনিময়ে সারা মাস চালাতে পারবেন। রাউটার সেটআপের পর আপনি কিন্তু এই ওয়াইফাই এর বিল বিকাশ, নগদ বা রকেট বা বিভিন্ন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে কিন্তু আপনি পরিশোধ করতে পারবেন। ওরা যখন আপনার পেমেন্টটা কনফার্ম করবে, তখনই কিন্তু আপনার এই নেটটি সচল হয়ে যাবে, মানে এই ওয়াইফাইটি অ্যাক্টিভ থাকবে। আপনার যখন মেয়াদ শেষ হবে, তখনই কিন্তু আবার লাইনটি চলে যাবে। তারপরে ওরা আপনাকে একটা ইউজার নেম বা পাসওয়ার্ড দিবে, তারপরে আপনাকে আবার পেমেন্ট করে সেই ইউজার নেম পাসওয়ার্ড সচল করে নিতে হবে। এভাবে কিন্তু আপনারা স্বাধীন ওয়াইফাইটি ইউজ করতে পারবেন। আর স্বাধীন ওয়াইফাইয়ের যে অ্যাপস আছে, সেখানে গিয়েও কিন্তু আপনারা তাদের প্যাকেজ বিল সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন। যদি 7 দিন পার হয়ে যায় বা কোনো কন্ট্যাক্ট সেন্টার আপনার সাথে যোগাযোগ না করে, তাহলে ভয় নাই। তাদের কন্ট্যাক্ট নাম্বার আমি গত ভিডিওতে বলেছি, বা তাদের ওয়েবসাইটে ঢুকলে আপনারা 2টা কাস্টমার কন্ট্যাক্ট নাম্বার পাবেন। সেই নাম্বারে কিন্তু ফোন দিয়ে আপনারা যোগাযোগ করে দেখে নিতে পারবেন যে আপনার এরিয়াতে ওয়াইফাই আছে কিনা, বা আপনি যে রেজিস্ট্রেশন করলেন সেই রেজিস্ট্রেশনটা সম্পূর্ণভাবে ফিল আপ হয়েছে কিনা। ওরা আপনার নাম্বার, লোকেশন বা সবকিছু আপনার ডিটেইলস যে তথ্য সাবমিট করলেন, সেগুলো দেখে ওরা আপনাকে জানিয়ে দেবে যে আপনি ওয়াইফাইটা পাবেন কিনা, বা কবে পাবেন, বা কিভাবে পাবেন। সবকিছু বিস্তারিত ওরা আপনাকে জানাবে। আর একটা দরকারি টিপস আপনাদেরকে দিয়ে রাখি, আপনারা যখন এই ওয়াইফাইটা নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করবেন, তখন ইনফরমেশন গুলো সঠিকভাবে দিবেন। যেমন আপনার ঠিকানা বা ফোন নাম্বার, এগুলো সঠিকভাবে দিবেন। ভুল ইনফরমেশন দিলে কিন্তু তারা কোনো কল করবে না, মেসেজ দিবে না। ঠিক আছে, আর আপনার মোবাইল ফোনটি চালু রাখবেন, যাতে তাদের কন্ট্যাক্ট সেন্টার আপনাকে কল দিতে পারে। আর টেকনিশিয়ান আপনাকে যে পাসওয়ার্ড দেবে, সেটা নোট করে রাখবেন, বা লিখে রাখবেন, বা মনে রাখবেন। তো ভাই, আশা করি একদম ক্লিয়ার হয়েছেন যে স্বাধীন ওয়াইফাই রেজিস্ট্রেশন করার পরে কি করতে হয়। ঠিক আছে, অনেকেই বুঝতে পারেননি। ওয়াইফাই রেজিস্ট্রেশন করে অনেকেই বসে থাকেন, মনে করেন যে আমার রেজিস্ট্রেশন হয়ে গেছে, আমি হয়তো এখন স্বাধীন ওয়াইফাই পাবো। আসলে বিষয়টা এমন না। রেজিস্ট্রেশন করার পরও কিছু কাজ থাকে, যেগুলো আপনারা অনেকেই করেন না, যার কারণে কিন্তু স্বাধীন ওয়াইফাইটা পাচ্ছেন না। অনেকে আমাকে বলেছিলেন আমি পাই না, হুদাই ভিডিও করেন। আসলে না, অনেকে আমার ভিডিও দেখে স্বাধীন ওয়াইফাই নিয়েছে। ঠিক আছে, তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। তাই রেজিস্ট্রেশন করার পরে কেউ বসে থাকবেন না, আমি যে কথাগুলো বললাম সেগুলো করবেন, তাহলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন স্বাধীন ওয়াইফাই মাত্র 150 টাকার বিনিময়ে সারা মাস ইন্টারনেট। ঠিক আছে, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে কিন্তু একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।